বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে, বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবার যারা এই মুহূর্তে সৌদি আরবে ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিষয়ে আপনাদের পরিবার আনতে চাচ্ছেন, আপনাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি প্রবাসীদের পরিবার, আপনারা ইতিমধ্যেই জানেন যে 2025 সালের হজ পরবর্তী সময়ে সৌদি আরব থেকে ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা, যেটি 365 দিনের, সেটি ইস্যু শুরু হয়ে গিয়েছে। এবং সেটি যে 365 দিনের মাল্টিপল, এবং সেটিও নিশ্চিত হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এখন সকলের মাঝেই একটি জল্পনা কল্পনা যে এই ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসার খরচ কত, এবং ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা উঠাতে কত টাকা লাগে, সেই বিষয়ে আমি আজ আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান। তো সম্মানিত সৌদি প্রবাসীরা, আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি আরবে সকলেই এখন থেকে ফ্যামিলি আনতে পারবে। তবে আপনার কফিল অথবা কোম্পানি যদি আপনাকে ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা তুলে দেয় এবং গোরফা তিজারি থাকে, তাহলে সেখানে আপনার খরচ পড়বে মাত্র 35 রিয়াল। আর এই 35 রিয়াল দিয়ে আপনি একাধিক ভিসা উঠাতে পারবেন, যেটা যতটা আপনার কোঠায় আছে, যেমন আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পিতামাতা, আপনার শ্বশুর শাশুড়ি, এই ক্যাটাগরির ভিতরে আপনি যতগুলো ইচ্ছা আপনি এই 35 রিয়াল দিয়ে একটিবারে উঠাতে পারবেন। আর যদি আপনার কোম্পানির গোরফা তিজারি না থাকে, অনেক সময় ছোট মুআসাসার কফিলদের গোরফা তিজারি থাকে না। ছোট মুআসাসার কফিলদের গোরফা তিজারি থাকে না, তাই ছোট মুআসাসার যে সকল কর্মীরা আছেন, আপনারা মক্তব থেকে সেটা উঠাতে হয়। এবং মক্তব থেকে অনেক সময় অনেক খরচ যায়, সেটা 1000-1200 রিয়াল পর্যন্ত হয়ে যায়। সেটা সেই যেটা 35 রিয়ালের সেটা। এখন এই ফ্যামিলি ইনভাইটেশন লেটার, আমরা তো অবশ্যই এটাকে ভিসা বলে ফেলি। আসলে ফ্যামিলি যারা আনবেন, আমরা সৌদি আরব থেকে যদি আমাদের পরিবারকে আনার জন্য যে ব্যাপারটা উঠাবো, এটার নাম হচ্ছে ইনভাইটেশন লেটার। অর্থাৎ আমার পরিবারকে আমি ইনভাইটেশন করেছি তারা সৌদি আরবে আসার জন্য। তো ইনভাইটেশন লেটার যখন আপনি বাংলাদেশে পাঠাবেন, সেখানে আপনার বিভিন্ন এজেন্সি 2 থেকে 2500 রিয়াল তাদের এজেন্সি চার্জ নিতে পারে, এজেন্সি প্রকারভেদে। আর সেটা কিন্তু প্রতি বিষয়, বাংলাদেশে যাওয়ার পর সেটা প্রতি বিষয় হয়ে যাবে, অর্থাৎ প্রতি জনের পাসপোর্টে প্রতি বিষয় হয়ে যাবে। তারপর আপনি যখন ফিঙ্গারপ্রিন্টের ডেট নিয়ে, ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সৌদি দূতাবাসের ভিসা সেন্টার, যে তাসির সেন্টার, সেই তাসির সেন্টারে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন। সেখানে প্রতি পাসপোর্ট আপনার বয়স এবং ইন্স্যুরেন্স সবকিছু মিলিয়ে 20 থেকে 25,000 রিয়াল খরচ যেতে পারে। আর সর্বোচ্চ 25,000 রিয়াল যাবে। সেখানে আপনার বয়স এবং ইন্স্যুরেন্সের একটা বিষয় থাকে, সেইগুলো নিয়ে। তখন এই হচ্ছে আপনার ভিসা প্রাপ্তির বিষয়টা। তারপর আপনি ভিসা পাওয়ার পর আপনি এয়ারলাইন্সের টিকিট কিনে আপনি আসতে পারেন। আপনি রিটার্ন টিকেটও কিনতে পারেন। যদিও আসার সময় আপনাকে রিটার্ন টিকেট শো করতে হয়, সেটা এয়ারলাইন্স আপনার রিটার্ন টিকেট শো করিয়ে এক টিকেটে আসে, এক টিকেট ক্যান্সেল করা যায়। আপনি ম্যাক্সিমাম এক টিকেটে আসে, কারণ অনেকেই তো আসার পরে 3 মাস পরে সেটাকে আবার রিনিউ করে অনেকে 1 বছর থাকে, কেউ 15 মাস, 18 মাসও থাকে। তাই আর সিঙ্গেল টিকেটই আনা যায়। এই হচ্ছে ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসার খরচটা। এয়ারলাইন্সের বিষয়টা, খরচটা উল্লেখ করিনি, সেটা তো আপনারা জানেন যে এয়ারলাইন্সের বিষয়টা বিভিন্ন এয়ারলাইন্সের টিকেট অনুযায়ী হয়ে থাকে, এবং টিকেটের ক্লাস অনুযায়ী হয়ে থাকে, এবং সময়ের উপরে নির্ভরশীল। আর সৌদি আরবে আসার পর তো থাকা খাওয়া এগুলো আপনার খরচই। তো সম্মানিত সৌদি প্রবাসীরা, আপনারা যারা ফ্যামিলি সৌদি আরবে আনতে চান, ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিষয়, এই হচ্ছে আপনাদের খরচ। আর আনুষঙ্গিক পেপারস গুলো কি কি লাগবে তা তো আপনারা ইতিমধ্যেই জানেন যে আপনার কাবিননামা এবং আপনার পরিবারের সদস্য যাদের আনবেন, যাদের বয়স যদি 19-এর অধিক হয়, আপনি যেদিন সৌদি দূতাবাসের তাসির সেন্টারে ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবে, তার সেই দিনও যদি তার 19 বছর পূর্ণ হয়ে যায়, তারও আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। 19 বছরের নিচে কারো পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না। 19 বছরের উপরে সবার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। স্ত্রীর জন্য নিকা এবং এনআইডি কার্ড, আর পরিবারের সদস্যদের অন্যান্য যেমন পিতা-মাতা এবং সন্তানদের তো পাসপোর্ট তো অবশ্যই লাগবে, এনআইডি কার্ড লাগবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পাসপোর্টের সাথে তাদের যে নামের, সেই নামের অক্ষর
এবং সবকিছু মিল থাকতে হবে। কারণ ফ্যামিলি ভিজিট ভিসার প্রসেসিংটা অনেকটাই জটিল। কারণ তারা আপনার ফ্যামিলি কিনা সেটা নিশ্চিত হওয়ার পর আপনাকে ভিসা দিবে। তাই সেটা নিশ্চিতের জন্য এই সকল ডকুমেন্টস গুলো তারা খুবই খুঁটিয়ে, খুঁটিয়ে দেখে। তো সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি প্রবাসীদের পরিবার, সৌদি ফ্যামিলি ভিজিট ভিসার এই মুহূর্তে যে সকল তথ্যগুলো জানার দরকার আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং নতুন কোনো নিয়ম কানুন আইন পরিবর্তন এবং সংযোজন হলে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।